হে আমার আরাধ্য দেবতা প্রভু ভোলা মহেশ্বর, আজ তোমার কৃপাতে ছয় ছয় পুত্রকে হারিয়েও শতপুত্রে এক পুত্র লক্ষিন্দরকে নিয়ে আমি চম্পলা ভুবনে অনেক সুখে শান্তিতে রয়েছি। তাইতে মনের বাসনা আমার, যেদিন পুত্র আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পূর্ণ যুবক হয়ে যাবে, সমস্ত চম্পলার দায় দায়িত্ব দিয়ে আমি অবসর নেব। কিন্তু সকাল হতে আজ পুত্রের মুখে দেখি না। কোথায় গেছে পুত্র আমার? লেঙ্গা শানিকা মায়েদের একটু কষ্ট হচ্ছে, দয়া করে একটু বসে। দাঁড়িয়ে আছে অনেক লোক। শানিকা ক্ষমা করো বাজি প্রাণের স্বামী। আরে কি হয়েছে? সাত সকালে চোখে জল কেন? কাঁদছো কেন? কি হয়েছে? আমার কি হয়েছে জানো স্বামী? পুত্র আমার কি করেছে? তবে শোনো স্বামী, ওরা কি বলিব গো স্বামী, কি বলিব গো यार শানিকা কি বলিব গো স্বামী, কি বলিব গো यार আজ পিতা হয়ে পুত্র তুমি করো গো বিচার। শানিকা আমি কি বলিব স্বামী, কি বলিব গো यार পিতা হয়ে পুত্র তুমি করো গো বিচার। আরে কি হয়েছে বললো তো? কি বলিব আর আমার করো তুমি বিচার। আরে কি করেছে আমার পুত্র লক্ষিন্দর? স্বামী কার সঙ্গে ঝগড়া বিবাদ করেছে? না গো না। তবে কাঁদছো কেন? কি হয়েছে খুলে বলো আমাকে। তবে শোনো, বলো। আর কি বলিব গো স্বামী, কি বলিব গো यार আজ মামি গো ঘরন করেছে পুত্র গো। শানিকা আমি কি বলিব স্বামী, কি বলিব গো यार মামি গো ঘরন চুপ করো। ছি ছি থামো। ছি মা হয়ে পুত্রের নামে এভাবে অপকল্প করতে তোমার দ্বিধা আছে না? কার না কার একটা সাজানো ষড়যন্ত্র গল্প সাত সকালে এই কথা তুমি আমায় বলছো? ছি কেমন মা তুমি শানিকা? আমার পুত্র লক্ষিন্দরকে আমি ভালো করেই চিনি। আমার পুত্র এইভাবে এরকম কুআচর করতে পারে না। এটা নিশ্চয়ই কারো সাজানো ষড়যন্ত্র। বলো কে কে বলেছে তোমাকে? আমি আগে তার বিধান করব। হ্যালো আমিও তো এইভাবে বিশ্বাস করতে পারিনি শানিকা। জানো স্বামী, আমার বাড়িতে এসেছিল কৌশলা বৌদি। কি? কৌশলা বৌদি এসে কাঁদতে শিব কাঁদতে শম্ভু আমার কাছে ছুটে এসেছিলেন। শিব শম্ভু তিনি এসে আমায় বলেছেন, শানিকা ওগো দিদি, তোমার ছেলে আমার সাথে করেছে এমন অনাচার। এই শিব শম্ভু আমি কারো কাছে মুখ দেখাতে পারছি পুত্রের কাছে তো আমি এতটুকু এইটুকু আশা করিনি। শানিকা স্বামী, আচ্ছা বলো তো, যখন কৌশলা বৌদি এসে তোমাকে এই কথা বলেছিল, তুমি আর বৌদি ছাড়া কে কেউ অন্য ব্যক্তি ছিল নাকি? না গো না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ইস তুমি ঠিকই বলেছ। তাই তো আমি এর একটা উচিত বিধান করব। আজ আমার পুত্র না হয়ে যদি চম্পলের কোনো প্রজার পুত্রের কুআচরণ করত,
আমি তার যেমন একটা উচিত বিধান করতাম, হোক না কেন ওই যে পুত্র, তারও উচিত বিধান করব। শোনো সরেখা, স্বামী পুত্র যখন আমার করেছে অনাচার, পুত্রকে আমি বিবাহ দেব, তোমার মস্তকে হাত রেখে আমি করিলাম অঙ্গীকার। কেন ভেঙে পড়ছো? না স্বামী, এছাড়া আমার কাছে যে কোনো বিধান নেই। আজ তার মাতৃর সঙ্গে করেছে, অন্যদিন কোনো প্রজা কন্যার সঙ্গে করবে, জগৎ জুড়ে কলঙ্ক হবে আমার। এতে কি ভালো হবে সরেখা? আমায় আমি যে বড় ভুল করেছি স্বামী। কেন আমার এক পুত্র না ছিল কোলে, সরেখা? পাগলের হয়ে ঘুরে বেড়াইছিলাম ওই বনে জঙ্গলে। সরেখা, ধনন্তরীর সাথে হয়ে আমার দর্শন, তবেই আমি পুত্র বর পেয়েছিলাম। এ তো উত্তম কথা। পুত্র বর পাওয়ার সাথে সাথে আমায় কি বলেছে জানো স্বামী? কি বলেছে? পুত্র বর দিবে মোরে, সরেখা, পুত্রকে বিবাহ না দিব মই, পুত্রকে যদি দিব বিবাহ বাসরাতে খাবে কাল লাগে। আরে সেই সুযোগ ওই কাল লাগেনি, পাবে না। যাও, তুমি আমার শিব পূজার আয়োজন করো, লেঙ্গামতি কোথায় গেছে তাকে পাঠিয়ে দাও। যাও সরেখা, তাই হবে স্বামী, আমার প্রণাম গ্রহণ করো। যাও সরেখা। এই গেছিস লেঙ্গামন্ত্রী? হ্যালো, আমি চাহাইলাম যারে, ভবে পাইলাম না তারে। আমি চাহাইলাম যারে, ভবে পাইলাম না তারে। করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। জীবন দিয়ে জানে বেশি ছিলাম ভালো, সেই আমারে ভুল বুঝিয়া দূরে সইলা গে। আমার জীবন দিয়ে জানে বেশি ছিলাম ভালো, সেই আমারে ভুল বুঝিয়া দূরে সইলা গে। আমার ভালো নাই সুখ ওই দিনের দাড়ি হো, আমার নাই সুখ ওই দিনের দাড়ি হো। সেই এখন বাস করে অন্যের ঘরে, সেই এখন বাস করে অন্যের ঘরে। নমস্কার সদাগর মশাই, আমাকে কেন ডাকাডাকি করছে? তোকে কেন ডেকেছি? হ্যাঁ বলেন বলেন। সাত সকালে কথা গেছিলিস, একটু চা খেতে গেছিলাম, তোর তো শুধু খাওয়ার চিন্তা, তোর দুঃখ সুখ নেই, চা খেলাম। সবসময় মুখে গান। হ্যাঁ চা খেলাম, মাটি খেলাম, মাটি না মাটি। পুত্র আমার সাত সকালে কোথায় গেছিল? লক্ষিন্দর কোথায়? লক্ষিন্দর হ্যাঁ? সদাগর মশাই, হ্যাঁ? ছোট থেকে আমি মানুষ কোলে ফিকির করলাম, আচ্ছা, এখন বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে, আমার কথাবার্তা শুনে না রায়গঞ্জ চলে যাচ্ছে। চুপ! তোকে বলেছে সবসময় ওকে চোখের নজরে রাখবি, রাখছিলাম, স্কুল গেলে পৌঁছে দিয়ে আসবি, দিয়ে আসতাম। কার সাথে খেলা করে সেটাও জানবি। কোলে পিঠে করে ছোট্ট থেকে মানুষ করছি, এটা সত্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চাইতে তোকে বেশি ভালোবাসে, ভালোবাসে। যত কিছু বাহানা করে তোর কাছে। হ্যাঁ, আজকে সাত সকালে পুত্র আমার কি করেছে জানিস কি ভাই? করেছে কি করেছে কি করেছে? আসতে বল, লোকে শুনতে পাবে। কি করছে? শুনলে তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কেন 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 কেমন কেমন ব্যাপারটা কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি হয়েছে হ্যাঁ জানিস? হ্যাঁ হ্যাঁ,
সাত সকালে ওর কৌশল আমাবে গেছিল হ্যাঁ ওই সরোবরে কলসা নিয়ে জল আনতে। যেতেই পারে। পুত্র আমার সাত সকালে গিয়ে ওর মামির সঙ্গে কি 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 কি? অনেক কিছু কর্ম করেছে। অনেক কিছু করবো মানে? আরে ওর মামিকে অপহরণ করেছে। ছি, 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 ছি। মামিটার সঙ্গে লটক বটক হয়েছে বলে হারাম জাদাটা গারাম পূজাটা মামিটার সঙ্গে লটক বটক হয়েছে। ওইদিক চল যা, রায়গঞ্জ ওইদিক কর মামিটার সঙ্গে। শোন, লজ্জা শরম নাই? এখন মাথা ঘুরে গেল তাই না? ধ্যাৎ। তবে শোন, তোকে কেন ডেকেছি জানিস? হ্যাঁ বলেন বলেন। যে ভাই পুত্র হয়ে যদি কলঙ্ক করে জগৎ মাঝারে, জগৎ মাঝারে কেমন মুখ দেখাবো আমি সাধুর সাধুর সমাজে? তাই তো বলি, বলুন। পুত্র আমার যখন করেছে অনাচার, অনাচার, পুত্রকে আমি বিবাহ দেব। হ্যাঁ তোর বৌদি মনে মস্তকে হাত রেখে করেছি অঙ্গীকার। খুব ভালো, এটা তোর মত কি? খুব ভালো, খুব ভালো, ভেরি গুড। চা পান বিড়ি মেরি বিস্কুট। এই যে, কথায় কথায় তোর ইংরেজি আসে করতে। তাহলে লক্ষিন্দরকে আমি বিবাহ, তোর মত আছে? কোনো ব্যাপার নাই, পুরাপুরি বিউটিফুল। এই যে, মত আছে? হ্যাঁ, আপনার ছেলেকে বিয়ে দেবেন, আমার কত আনন্দ, কত খানা পিনা হোগা। ডাল ভাত মিষ্টি মিষ্টান্ন দুধ দই মাছ মাংস একেবারে দল ফদল করে খাবো রে বা হেগে বা। চুপ! বিয়ে জানালে তোর খাওয়ার চিন্তা? হ্যাঁ, খানা পিনা খানা পিনা। আরে বিয়ে লাগলে তো খাওয়া হবে। হ্যাঁ হবে। বোকা কথা। এদেল ভেদেল এদেল ভেদেল। শোন, বলুন। এই জন্য তোকে ডেকেছি রে ভাই। হ্যাঁ তুই তো জানিস আচ্ছা, ঘরে আমার ছয় জন বৌমা পুত্র বধূ আমার বিধব হয়ে আছে। সে তো নিশ্চয়ই সদাগর। যখন ওই বৌমাদের মুখ পানে চাই, হ্যাঁ দগ্ধ হৃদয় খানে কেমন যেন চৌচির হয়ে যায় রে লেঙ্গা। মারো বুকখান কেঁপে উঠে সদাগর মশাই। লেঙ্গারি, বলুন বলুন। তাই তো বলে এবার সপ্তম পুত্রকে যখন বিবাহ দেব, হ্যাঁ এই পুত্র বধূকে এই বৌমাকে আমি ওরূপে দেখতে চাই না ভাই। হ্যাঁ সে তো আমি সেটা চাইছি। তাই তো বলি লেঙ্গা, বলুন বলুন। এই পৃথিবীর মধ্যে হ্যাঁ কোন কন্যার সঙ্গে বিবাহ দিলে আমার পুত্রের জীবন ভালো হবে তুই বলতে পারিস? বুঝতে পেরেছি। বল লেঙ্গা। কোন মেয়ের সঙ্গে বিয়ে দিলে আমাদের ছেলে সুখে শান্তিতে বাস করবে? সেই জন্যই তোকে ডেকেছি ভাই। সদাগর মশাই, বল লেঙ্গা। এই ধরাধামের মধ্যে এবং জ্ঞানী ব্যক্তিরা এবং কি মুনি ঋষিরা আচ্ছা, নারী আর পুরুষ চার ভাগে বিভক্ত করেছে। আরে পুরুষেরটা বাদ দাও, আমাদের বৌমার প্রয়োজন আছে। হ্যাঁ পুরুষেরটা ছেড়ে দিলাম, তাহলে নারী ব্যাপারটা বলছি। যেমন চার জাতি হচ্ছে নারী। আচ্ছা, কি বলো। কোন কোন নারী? বলো যে চিন্তিনী আর পদ্মিনী, হস্তনী আর শঙ্করী, চিন্তিনী আর পদ্মিনী। আচ্ছা, এদের বিবরণ কেমন? হ্যাঁ এই নারী চার জাতির বিবরণ বিবরণ বলতে পারবে? বলে চিন্তিনী চিন্তা করে সকলে গুরু আমি, আচ্ছা, আর পদ্মিনী চিন্তা করে আগে আমার স্বামী, বাহ বাহ, আর শঙ্খনী স্বামী ছাড়া খায় ভাত, আর হস্তনী নিজের ভাতার টাক মারা গেল না। ছি, 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 ছি। তাহলে দুই জাতের নারী সঙ্গে, চিন্তিনী নাই পদ্মিনী। হ্যাঁ, পুত্রবধূ করলেই দুই জাতের নারী ভালো। খুব ভালো খুব ভালো। আচ্ছা, নারী জাতি সবাই সমান, কে বা চিন্তিনী, কে বা পদ্মিনী, কে বা হস্তিনী, হ্যাঁ চিনার উপায় আছে কি তোর কাছে? হ্যাঁ আছে। কেমন করে? মোটামুটি কেস দেখলে বোঝা যায়, চুল আচ্ছা, মাথার চুল দেখলে বোঝা যায়। কেমন করে বলতো শোন? বলে চিকন কেশি হলো চিন্তিনী, আচ্ছা আর কেকড়া কেশি হলো পদ্মিনী, আচ্ছা, আর ঠুকরা কেশি হলো শঙ্খনী, আর আলঠাল কেশি হলো একেবারে হস্ত। তোর মতো বোকা নাই। আরে ওইভাবে মানুষকে চেনা যায় নাকি? আমরা যে পুত্রবধূ দেখতে যাব, হ্যাঁ পরের মেয়ের মাথায় হাত দেওয়া যায়? নাম জিজ্ঞাসা করবো, মা তোমার নাম কি, তোমরা কয় ভাই কয় বোন, ওইভাবে কি বলা যায় নাকি? চুলের কাটিংটা দেখলে বোঝা যায়। ও কাঠিং দেখে? আচ্ছা, বেশ ভালো। হ্যাঁ আর অন্য উপায় চেনা যাবে? আছে। ও, আরো অন্য উপায় আছে? হ্যাঁ সেটা কি শুনি? এই যে খানা যে খায়, ভাত যে খায়, ভাত। আচ্ছা, হ্যাঁ কেমন? কোন মেয়ে কিভাবে খানা খায়? আচ্ছা বলে চিন্তিনী খায় ঠোঁট, আচ্ছা আর পদ্মিনী খায় মুখ, আচ্ছা, আর শঙ্খনী খায় টেরা, আর হস্তিনী সোজা গেলে ঢুকা যাবে ঢুকা যাবে ঢুকা যাবে, গপ গাবে গপ গাবে গপ গাবে গপ খায় যাবে।
বাহ মাছের কাটায় হলো কি মাংসের কাটায় হলো খাই ফেলাবি? শোন হ্যাঁ, বলুন। যে কোনো উপায়ে আমরা চিনব, ঠিক আছে? তবে বলি কি রে ভাই, বলুন। শিব ঠাকুরের কৃপায় আমার পুত্রকে যখন পেয়েছি হ্যাঁ, তখন শিব ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছি, এমন কি প্রতিজ্ঞা হে করেছেন? ভোলা মহেশ্বর আমার আরাধ্য দেবতা, আচ্ছা, এবার যদি সপ্তম পুত্রকে আমার বিবাহ দিতে হয় দিতে হয়। আমি যেন তোমার গৌরী পাই, হ্যাঁ, তাই মানুষের সঙ্গে প্রতিজ্ঞা করেছি আচ্ছা, আমি যার ঘরে সম্বন্ধ করবো তার কন্যাকে কিঞ্চিত পরীক্ষা করে নেব। পরীক্ষা? হ্যাঁ। এটা আবার কেমন কথা? আচ্ছা কেমন? মেয়েকে পরীক্ষা করবেন? হ্যাঁ স্কুলে ছেলে মেয়েরা পরীক্ষা দিতে বসে খাতা কলম নিয়ে, আর যুবক মেয়েকে পরীক্ষা করবেন কি দিয়ে? আরে বোকা ওই ভালো না। শোন, 3 ফোঁটা গঙ্গার জল দিয়ে আচ্ছা, আর 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ কাষ্ঠ দিয়ে দিয়ে যে কন্যা সিদ্ধ করতে কলাই সেই কন্যাকে দিয়ে বিবাহ দেব আমার পুত্র দুর্লভ লক্ষায়। তুলো বলো খাই। তুই একটা কাজ কর, অতি সত্তর যা সুদক্ষ কর্ম করে বাড়ি থেকে একজন আচ্ছা, 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 6 ঘন্টা লোহার কলাই বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে। নমস্কার সদাগর মশাই, যা। আমি এই মুহূর্তে মুতিতে মুতিতে যাব আর মুতিতে মুতিতে চলে আসবো। চুপ, কি বলছিস তুই? মুতিতে মুতিতে যাব, মুতিতে মুতিতে আসবো। আরে এই মুহূর্তে, এই মুহূর্তে এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে, হ্যাঁ। আর আমি ভাবছি বলছি মুতিতে মুতিতে। যা। ভালোবেসে ভিখারি হলাম, আমি কোন দিকে গেলাম? ভালোবেসে, ওই নমস্কার, সব সময় মুখে গায়ে তোর আনন্দ রাখি। ভালোবেসে ভিখারি হলাম। মেনেছিস যা কিছু উপকরণ বলেছিলাম, মেনেছিস? হ্যাঁ, সবকিছু ব্যাগের মধ্যে আছে। এবার আরেকটা কথা বল, বলুন বলুন। আমরা যে পুত্রবধূ দেখতে যাব হ্যাঁ, সর্বপ্রথম কোন দিকে গেলে ভালো হয় বলতো ভাই? সদাগর মশাই, সর্বপ্রথমে আমরা যে যাত্রা নেবো তার মানে ধর্ম দিকে যাত্রা নিতে হবে, তার মানে পূর্ব দিকে। তার মানে পূর্ব দিকে। উত্তম কথা বলেছিস। হ্যাঁ, চল শিব ঠাকুরকে প্রণাম করে প্রণামই করে এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়ি। চল চল চলুন লেখা। চলুন চলুন চলুন। এই যে না দোষী হামতল হাতে নে। ইহ কি রে, ইহ রে, এবার চলে সাধু ওই কন্যা জুহুরহনির ইহার কি রে। এবার তারা যায় নিলেন সাধু একই সাথে ভারী। তারা যায় নিলেন সাধু একই সাথে ভারী।
নমস্কার। লেঙ্গা ভাই, বলুন বলুন। আমরা পথ চলতে চলতে এই পূর্ব শহরে চলে এসেছি। আচ্ছা। ওই যে একটা বিশাল অট্টালিকা দেখা যায়, হ্যাঁ হ্যাঁ। মনে হয় কোনো সাধু বণিকের ঘর হবে। আচ্ছা। আমি বণিক হয়ে কেমন করে যাই? যাই। তুই তো আমার ভাই। আচ্ছা ততক্ষণে আমি বটবৃক্ষ নিচে বসে জিরাই। আচ্ছা। তুই একটু গিয়ে জিজ্ঞেস করে তার ঘরে বিবাহযোগ্য কন্যা সন্তান থাকতে পারে। নমস্কার। আর যদি থাকে, হ্যাঁ। মেয়েটা কেমন দেখতে, কেমন, হ্যাঁ। ভাই ভাই বোন এসে দেবে, তারপর আমরা একসঙ্গে যাবো। দাঁড়ান, ঠিক আছে চলি। চলি দাদা মেয়ে দেখতে। এইদিকে যাবো না এইদিকে যাবো, এইদিকে চলে যাই। চলি দাদা চলি। হারাম দাদা, হ্যাঁ রাস্তার তুই দাঁড়িয়ে আছিস দেখা পাইস না রে? নাক মারে ঘুষি ফাটাই দিব। নাক মারা ঘুষি ফাটাই দিব না, ঘুষে নাক ফাটাবো রে। হ্যাঁ ঘুষায় নাক ফাটাবো। তোর তো জিবাটাই উল্টে না এখনো। আপনার কপালে চোখ নাই মশাই, খাম্বার মতো দাঁড়িয়ে আছে। আচ্ছা 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 আচ্ছা। ধাক্কা লাগলো, আমার চারটা একদম খতম করে দিলা। আরে কোথায় যাচ্ছ তুমি? মারবো থাপ্পড়। এই, এমন মারেন থাপ্পড় মাত্র হান্ডি মুতামেন নাই, মাত্র হান্ডি মুতাম। ভাতর হারি হ্যাঁ। পেচ্ছাপ করাবি আমাকে। হ্যাঁ, এ তো মারাত্মক যন্ত্র রে। আয় শোন। এইদিকে এসো। কি আমাকে দেখে চিনতে পারছো? তুই কে রে? তোর নাম কি রে? আমাকে দেখে চিনতে পারি নাই। আমি এইখানকার মানুষ না, তুই কোথাকার মানুষ? আমার ঘর হলো চাম্পকনগর। চাম্পকনগর। হয়, তোর হয়। নাম কি? হ্যাঁ তোর নাম কি? হ্যাঁ তোর নাম কি? নামটা আমার ছাটকাট দেখলে বোঝা যায়। কি নাম তো? আমি কোনো গরুর দালাল না, আচ্ছা, বকরির দালাল না। হ্যাঁ, হ্যাঁ। আমি হলাম ঘটক। ঘটক। হ্যাঁ এ ঘটক, তুই রাস্তায় কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই ঘরটা কারে? ওই ঘরটা? ওটা হচ্ছে সূর্যমণিকের বাড়ি। সূর্যমণিকের ঘর। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাদা বলতে পারবেন ওর ঘরে কোনো মেয়ে ছেলে আছে? লেডিস লেডিস সাইকেল অনেকগুলো আছে। লেডিস সাইকেল? হ্যাঁ, কত লাগবে তোর বল? আমি বলছি লেডিস যাবো, লেডিস সাইকেল। আরে মেয়ে ছেলে আছে? মেয়ে ছেলে আছে ভাই। কয় ঘন্টা কয় পণ? কয় ঘন্টা কয় মনে একটা আছে। আমারও একটাই দরকার। আচ্ছা। ওটা চলে গেল বেরকেটে। আচ্ছা। তো যাক, মেয়েটা ভালো বিয়ে দেবে? হ্যাঁ দিবে। বয়স? এই 18 ধরো। তাহলে হবে, মেচুরিটি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা যাক, বিয়ে দেবো তো? দিবি দিবি দিবি। মেয়েটা কেমন? খুব ভালো। চলে কেমন? খুব ভালো। খায় কেমন? খুব ভালো। হাঁটে কেমন? হাঁটে কেমন? হাঁটে এক থাপ্পড় দিবি তোর মই। তুই ঘটকগিরি করবে, খায় কেমন, হাগে কেমন, হাঁটে কেমন, মারাত্মক ব্যাপার তুই রে। মেয়েটা ভাই, কেমন শোন। আমি বলবো না? এই শোন, মেয়েটা সবই ভালো, হ্যাঁ একটা কিন্তু আছে ছোট্ট করে। ছোট্ট কিন্তু আবার কি এটা? এই যখন জন্ম নেয় না নাই, হ্যাঁ। একটা পা শর্ট মারি গেছে। শর্ট মানে? হ্যাঁ, মানে খাটো। আচ্ছা শর্ট, ঢক ঢক। হ্যাঁ, হ্যাঁ, ঢক। ওটাকে আমি ঢক বলি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা যাক, চলবে চলবে। বিয়ে ভালো তো? খুব ভালো। লেখাপড়াটা কত দূর? হাই সেকেন্ডারি পার। চলবে চলবে। চলবে। আচ্ছা যা তাহলে। হ্যাঁ যা। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আসি। যা তাহলে যা। চলি দাদা। বলি রে লেঙ্গা মন্ত্রী ভাই, ওই বলবেন। সেটা কার বাড়ি? সূর্য বণিকের ঘর। সূর্য বণিক? বাহ, বণিক হয় না? হ্যাঁ বেশ, তার ঘরে বিবাহযোগ্য কন্যা আছে? আছে আছে আছে। আছে? হ্যাঁ। বাহ, মেয়েটা দেখতে কেমন? অপূর্ব সুন্দরী, একবার ঠিক যাক হেলো সিংহের মতো। কথায় কথায় আবার বলছি হেলো জি। খুব ভালো খুব ভালো। তার মানে তাহলে চল এবার একসঙ্গে দিই। কেন? এর মধ্যে একটা ছোট্ট কিন্তু। তুই যে বললি সব দিক দিয়ে ভালো। এদিকে খুব ভালো। আচ্ছা লেখাপড়া, খানা পিনা, আবে যাবে সব দিয়ে ঠিক। আচ্ছা বয়স মেচুরিটি হয়ে গেছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অসুবিধাটা কি? কোথায়? হ্যাঁ অসুবিধা কোথায়? অসুবিধা তাহলে আমার কাছে, আমার দিকে লক্ষ্য করবেন, আচ্ছা বলতো। তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, পূর্ব সরাজ্যে সূর্য বণিকের ঘর। আচ্ছা তার মেয়ে দেখতে শুনতে রূপে বিদ্যা ধরি, ভালো। সর্ব অঙ্গই ভালো তার। আচ্ছা এই বাম পাটা এটা এটা একটা এইভাবে ঠক মারতেছে। তার মানে মেয়েটার এক পা খড়ি, তাই না? শোন ভাই, হ্যাঁ বলুন বলুন। কানাকে কানা বলতে নেই, খোরাকে খোরা বলতে নেই। দুঃখ পায়। দুঃখ পায়।
কানাখরা বিধাতার গোড়ারে ভাই। তবে শোন, ভগবানের লীলা। 10টারে 5টারে একটাই পুত্র আমার, একটা ছেলে। শুনরে লেঙ্গা, বলুন। এই খড়ি কন্যাকে দিয়ে যদি আমার পুত্রকে বিবাহ দিতে যায়, দিতে চাই, মন্দ বলবে আমার দেশের জাতি বন্ধু ভাই। চম্পকের দেশের জাতি ভাই। তাই তো বলি, বলুন। শাস্ত্রে লেখা রয়েছে, এমন কি লেখা রয়েছে? যাত্রাকালে যদি মস্তকে থেকে চাল, চাল সে যাত্রা যাওয়ার থেকে না যায়। না যাওয়ায় যখন যাত্রাপথে শিব ঠাকুরকে প্রণাম করতে যায়, যাই। মস্তকে আবার থেকে ছিল চাল। আচ্ছা, তখনই বুঝেছিলাম হে ভোলা মহেশ্বর, এবারের যাত্রা বুঝি আমার ভালো হবে না। আচ্ছা, তাই তো বলি লেঙ্গারে, বলুন বলুন বলুন। অনেক জায়গায় আমরা পুত্রবধূ অন্বেষণ করলাম, হ্যাঁ হ্যাঁ, এবার হয়তো পুত্রবধূ বরণ করতে পারবো না। চল আমরা এখন দেশের সাধু দেশে ফিরে যাব। কিছু চলো তো। প্রয়োজন হলে আমার চম্পকের অনেক গরিব প্রজারা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দরী সুন্দরী কন্যা আছে, কন্যা মেয়ে আছে। প্রয়োজন হলে আমার পুত্রের জন্য আমি 100 দাসী রেখে দেবো। 100 নারী দাসী রেখে দেবে। 100 নারী। বাহ, চল ভাই, আমরা দেশের সাধু দেশে ফিরে যাবো। কিছু জলযোগের ব্যবস্থা করবেন না? ও সত্যি বলেছিস, খিদা পেয়েছি। আমিও বড় ক্লান্ত। ওই কালে খাইছি। তোর বৌদিমণি যেসব সাজিয়ে দিয়েছে আছে তো? আচ্ছা আচ্ছা, আছে, অল্পটুকু আছে। চল ওই তো দেখা যায় এক বিশাল সরোবর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরোবরের পারে একটা বিশাল বটবৃক্ষ, ওই যে দক্ষিণটা। ওই সরোবরে স্নান দান করে হ্যাঁ কিছুক্ষণ বটবৃক্ষে ছায় আরাম বিশ্রাম করে হ্যাঁ, আমরা দেশের সাধু দেশে চলে যাবো ভাই। চলুন, চলুন, চল, চলুন। চল ভাই। এবার কন্যারা ওই পেয়ে সাধু ওই দেশে ফিরে যায়। কন্যারা পেয়ে সাধু দেশে ফিরে যায়। দক্ষিণে বটবৃক্ষ বসিয়া জিরে একিরে। এবার উপরেতে বাটের বৃক্ষ তালে ধরেন ছাতি। আরে উপরেতে বাটের বৃক্ষ তালে ধরেন ছাতি। শিহরে রাখি